নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা নেট স্লেট পিএইচডি ফোরামের একটি শাখা ত্রিপুরার অতিথি অধ্যাপক সংঘের উদ্যোগে আজ একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে এবং এই সাংবাদিক সম্মেলনটি করা হয়েছে আগরতলা প্রেস ক্লাবে এবং তাদের মূলত যে দাবি দাওয়াগুলি রয়েছে সেই দাবি দাওয়াগুলিকে উত্থাপন করে আজকের এই সাংবাদিক সম্মেলন বলে জানা গেছে। তবে কি রয়েছে সেই দাবিগুলির মধ্যে শুনুন। প্রথমেই বলতে চাই, রাজ্যে সমগ্র যারা শুভবুদ্ধি সম্পন্ন লোক রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা একটি বার্তা দিতে চাই যে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। রাজ্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত, অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার। শিক্ষার মান বাড়বে যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের গুণে। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকদের ভূমিকায় সর্বাধিক অগ্রগণ্য। শিক্ষকই শিক্ষাঙ্গনে ইতিবাচক শিক্ষা প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করে দেন। রাজ্যের যে উচ্চশিক্ষা সেটা বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। ত্রিপুরার বর্তমানে 25টি সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে, আপনারা সবাই অবগত, এবং 5টি প্রফেশনাল কলেজ, তার মধ্যে সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় অগ্রগণ্য রয়েছে। কিন্তু ইউজিসি নির্ধারিত ছাত্র শিক্ষক অনুপাত অনুযায়ী যেখানে 2100 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অধ্যাপকের দরকার, সেখানে বর্তমান রয়েছে প্রায় 388 জন স্থায়ী শিক্ষক। 2001 সালে আমাদের 12টি জেনারেল ডিগ্রি কলেজ ছিল, তখন 661 সহকারী অধ্যাপক পদ তৈরি হয়েছিল। তবে বর্তমানে কলেজের সংখ্যা হয়েছে প্রায় দ্বিগুণের ওপরে। 25টি জেনারেল ডিগ্রি কলেজ এবং 5টি প্রফেশনাল কলেজ, মোট 30টি, তাছাড়া টেকনিক্যাল কলেজ আলাদা। গত 7 বছরে মাত্র 91 জন অধ্যাপক নিয়োগ করা হয়েছে। বর্তমানে 273টি শূন্যপদ থাকলেও নিয়োগ প্রক্রিয়া সেভাবে সম্পন্ন হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। ফলস্বরূপ কলেজগুলোর শিক্ষার মান ক্রমশ নিম্নগামী হচ্ছে। রাজ্যে ডিগ্রি কলেজগুলোতে অনেক ডিপার্টমেন্টে পর্যাপ্ত স্থায়ী অধ্যাপক না থাকায় চুক্তিবদ্ধ অতিথি অধ্যাপক দিয়ে কাজ চালানো হচ্ছে। আমাদের বর্তমান যে পরিস্থিতি, সেখানে অতিথি অধ্যাপকরা পার ক্লাস 500 টাকা করে পান, সর্বাধিক 20,000 টাকা। কিন্তু সেটা দেখা যায় অনেক ক্ষেত্রে সেই 20,000 বলার প্রপোজাল থাকলেও সেটা কলেজ ভিত্তিকে এই 10 জন কলেজকে দেওয়া হয়, সেটা ভাগ করে 20-25 জন গেস্ট ফ্যাকাল্টি নেওয়া হয়, সেখানে 20,000 ঠিকভাবে সে আসে না। কিন্তু ইউজিসি বলেছে সে সেখানে 1500 পার ক্লাস এবং সর্বাধিক 50,000 টাকা সেই প্রভিশন রেখেছে। বাস্তবে আমরা দেখতে পাচ্ছি এই যে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করেছেন সরকার, তার মধ্যে আমরা যারা কোয়ালিফাইড গেস্ট ফ্যাকাল্টি, কেন কোয়ালিফাইড বলছি, কারণ এখানে শিক্ষকতা করার ক্ষেত্রে ইউজিসি স্বীকৃত যে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করার ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সমান যোগ্যতা, অর্থাৎ নেট স্লেট পিএইচডি এরকম ডিগ্রিধারী আমরা প্রায় 100 জনের মতো আছি বিভিন্ন কলেজে কর্মরত অবস্থায়। আমরা মূলত আপনারা শুনলেন ত্রিপুরা অতিথি অধ্যাপক সংঘের বক্তব্য এবং তারা যেটা আজ সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন যে শিক্ষার উন্নয়নের লক্ষ্যে কার্যত মানসম্মত শিক্ষা গ্রহণ অত্যন্ত অত্যাবশ্যক এবং সেই নিরিখে শিক্ষকদের গুরুত্বপূর্ণ যথেষ্ট ভূমিকা রয়েছে এবং সেই জায়গা থেকে তাদের চাকরি নিরাপত্তা নিশ্চিতকরণ সহ একগুচ্ছ দাবি দেওয়া তারা আজ সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।